শুভ বিকাল বন্ধুরা। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। আজকের মায়ের এই রান্নাঘরটা একটু গুছিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে একটু লেপা মোছা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নিই। কি বলো তো বন্ধুরা, রান্নাঘরটা এত বড় হওয়ার কারণ, এখানে বাবা চেয়েছিল এই রান্নাঘরের মধ্যেই খাওয়া দাওয়াটা হবে। তো যে কারণে রান্নাঘরটা এত বড় করেছে। এবারে তারপরে যেহেতু আমাদের দোকানে অনেক লেবার কাজ করে, তাদের রান্না দুপুরে হয়, সেই কারণে বাবা তার মানে আমাদের রান্নাঘরে উনানে কাঠের ভুসির রান্না হয় সব সময়। রান্নাঘরে রান্না হওয়া মানে সবসময় কালি ঝুলি, যে কারণে আর রান্নাঘরে খাওয়া দাওয়ার সিদ্ধান্তটা বদলায়। তো একপাশে জ্বালানি রেখেছে, আর এই রান্নাঘরের মধ্যে দুটো বাইকও থাকে। তো আর এই রান্নাঘরে খাওয়া দাওয়া হয় না। তো চলো, আমি ইঁদুরের মাটিটা ভিজিয়ে রেখেছিলাম। এই ইঁদুরের মাটিটা সুন্দর করে গোবর দিয়ে গুলে নেব আগে। মা, জানো তো বন্ধুরা, মা ওই বাড়িতে গিয়েছে। মা জানে না যে আমি লিখবো। মা জানলে লিখতে দিত না, যেহেতু আমার নিচু হয়ে উবুর হয়ে কাজ করা যেহেতু বারণ। মা জানলে লিখতে দিত না। তো আমার কাদামাটি খুবই ভালো লাগে, যে কারণেই আমি নিজে ইচ্ছাতেই লিখছি। তো চলো লেপাটা স্টার্ট করি। একটা সময় যখন ছিল তখন কাদামাটি গোবর তার মানে পছন্দ হতো না, যে হাত দিলে হাত থেকে গোবরের গন্ধ বার হবে, এইসব ভেবে সেই সময় কাদামাটিটা অত পছন্দ হতো না। কিন্তু এখন জানো বন্ধুরা, কাদামাটিটা বেশ ভালোই লাগে। কার কেমন লাগে জানি না, আমার তো বেশ ভালোই লাগে। আর রান্নাঘরটা যেহেতু অনেকটাই বড়, ওই কারণে সবসময় কাদামাটি গোবর দিয়ে লেপাও সম্ভব হয় না। আর একটা বাইক সবসময় রান্নাঘরের ভিতরে থাকে, আর একটা দাদা বাবা নিয়ে যায়, যাতায়াত করে। মাঝের মধ্যে দুটো বার হয়, দুটো বাইকই বার হয়। তো ওই যতটুকুনি রান্না করা হয় জায়গা, অতটুকুনি লেপা মোছা হয়, আর এগুলোতে লেপা মোছা হয় না। তো বলতে পারো শবে বরাতের উপলক্ষে এই লেপা মোছা। মা দুপুরে বলছিল যে কালকে পরশুদিন শবে বরাত, তো কালকে রোজা রয়েছে, আমি কালকের এই সকালবেলা লিপে নেব। তো আমি ভেবেচিন্তে দেখলাম, যেহেতু আমিও চুপচাপ বসে আছি, তাহলে আমিই লিপে নিই। জানো বন্ধুরা, আমি তো এই ভিডিওটা আগের দিন করে রেখেছিলাম, আর যেহেতু আজকে ভয়েস দিচ্ছি, সে কারণে আমার রাতে প্রচণ্ড ব্যথা করেছে। ব্যথা যন্ত্রণা, আমি সারা রাত ঘুমাতে পারিনি, যে কারণেই মা আমাকে লিপতে দেয় না। তো মা এসে অনেক বকাবকিও করেছে, যে আমি তো তোকে লিপতে বলেছি, সারা রাত যন্ত্রণায় এবারে আচার খাবি। এবারে আমি লিপতে লিপতে আমার নানিমাও এসে পড়লো। নানিমা এসে বলছে, রাতে কি হয় দেখ, অনেক কিছু যেমন বলে রোজ যেটা আমার সাথে ঘটে সেই সব কথা বলছে। তারপরে পাশে একটা কাকিমা এসেছিল, মায়ের কথা জিজ্ঞাসা করছিল, ওনার সাথেও একটু গল্প করছিলাম। তো উনি বলছিল যে এখন লিপিস না, এই সময় ওরকম ঝুঁকে ঝুঁকে লেপা উচিত না। তো আমি বললাম একটু লিপি, ভালো লাগছে না, সব সময় একইভাবে কি বসে থাকতে ভালো লাগে? মানে কোনো কাজকামই করি না, তো একভাবে বসে থাকি, যে কারণে তোমাদের সাথে কোনো কাজকাম শেয়ারও করতে পারছি না। এবারে ওই ধারটা পুরো লেপা হয়ে গেছে, এবার উনুনটাও লিপে নিই সুন্দর করে। অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি থাকলে কি হয় জানো বন্ধুরা, নিয়ম মাফিক সংসারের রোজগার রোজগার যেমন কাজ হয়, থালা বাসন মাজা, উনুন লেপা, উঠোন ঘর ঝাড় দেওয়া, ঘরদোর গোছানো, এগুলো ডেইলি শেয়ার করতে পারি। কিন্তু যেহেতু বাবার এখানে রয়েছি,
কোনো কাজই করা হয় না, টুকটাক হাঁটাচলা, এগুলো কি আর শেয়ার করা যায়? ওই জন্য যতটুকুনি পারি শেয়ার করি। যখন ওখানে চলে যাব পুরোটাই শেয়ার হয়তো করব। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো রান্নাঘরটা লেপা লেপা শেষের পথে, আর একটুকুনি বাকি আছে। চলো এটুকুনিও সুন্দর করে লিপে নিই। দেখো বন্ধুরা, আমার লেপা হয়ে গেল। এরপরে জানো তো বন্ধুরা, আমার মা ধান সিদ্ধ করে, ধান সিদ্ধের উনানটাও দেখাবো। এই উনানটা 2 বছর আগে আমিই করে দিয়েছিলাম। এবছরে আমার যেহেতু শরীর খারাপ, মা একটু মাটি দিয়ে একটু মেরামত করে নিয়েছে। আর এটা, এর ভিতরে ধান ভাপিয়ে রাখা হয়। আর মা